দেখেন আমি এখানে আইসা ডাক্তার রুগীকে মুখোমুখি অবস্থানে দাঁড় করাইয়া দিতে পারতাম। আসলে ডাক্তার রুগীকে মুখোমুখি অবস্থানে দাঁড় করাইয়া দিলে এটা আসলে কোনো মানে সুফল নাই। আমাদের দেশের যেই মানে আর্থসামাজিক অবস্থান, সেখানে আসলে রুগীরা সবচেয়ে ভালনারেবল সিচুয়েশনে কিন্তু আপনাদের কাছে আসে। মানে পৃথিবীর সবচেয়ে ভালনারেবল সিচুয়েশন, আল্লাহর উপরে ভরসা করে, আর দ্বিতীয় হচ্ছে আপনাদের উপরে। আপনারা যদি জোর মানে একটু জাস্ট ঘাড়ে হাত দিয়ে বলেন যে চাচা কী খাইতেছেন, আরে রোগটা ঠিক হয়ে যাবো, চিন্তা নাই, এটা কোনো রোগ হয়েছে নাকি, যান এই দুটো ওষুধ পাশে গিয়ে খাই নিয়েন, আর চাচির সাথে একটু ঠিকভাবে কথা বলেন, রুগীর কিন্তু রোগ অর্ধেক ঠিক হয়ে যায়। মানে জাস্ট আপনার দুইটা ক্যাজুয়াল কথা, ওনার রোগীর অর্ধেক রোগ চলে যায়। আবার আবার একটু যদি টেনশন আপনারা হাইপার করে দেন যে এটা তো খুব সিরিয়াস একটা ইস্যু, কথাই না বলেন, ওনারা কিন্তু হচ্ছে আপনার রোগ আরও বেড়ে যায়। তো এখন দেখা যায় আমাদের দেশে দেখেন আপনার কত ডিগ্রি আছে না আছে, এটা দিয়ে কিন্তু আমাদের এলাকার মানুষ ডাক্তাররা কত ভালো এটা দেখে না। ওনারা কীভাবে দেখে, ডাক্তার আমার সাথে কতক্ষণ কথা বলছে বেশি, উনি আমাকে এতক্ষণ সময় দিছে, এইভাবে দেখে। তো আপনাদেরকে কিন্তু একটা কোর্সও ছিল এখানে, ওই যে আমি যদি ভুল না করে থাকি, আপনারা রুগীদের সাথে কিভাবে ডিল করবেন, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা, তাদের মনোজাগতিক অবস্থা, এই সব বিষয় বিবেচনা করেও কিন্তু। তো আপনারা যারা নতুন ডাক্তার এখানে অনেকে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি এটা জানি যে বর্তমান বাংলাদেশের অর্থসামাজিক অবস্থায় যে বেতন পান, এটা দিয়ে আসলেই কোনোভাবে চলা সম্ভব না। 30,000 টাকা বেতন পেয়ে, কারণ আপনাদের থেকে মানে আপনারা হচ্ছেন ব্রাইটেস্ট ব্রেইন অফ দিস ল্যান্ড। ডাক্তার ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা তো নর্মালি হচ্ছে স্কুলের ভালো ছাত্রগুলাই, শুরুর দিকের ছাত্রগুলাই, কলেজের ভালো ছাত্রগুলাই হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। তো আমরা বিভিন্নভাবে আপনাদেরকে আসলে ওই সম্মান আমরা দিতে পারি না, আমাদের আর্থিকভাবেও আমাদের ওই সঙ্গতি রাষ্ট্রীয়ভাবে তৈরি হয় নাই। কিন্তু দেখেন আপনাদের মোরাল একটা অব্লিগেশনের জায়গা থেকে, আপনি আমাকে লিগেল অব্লিগেশনের জায়গা থেকে আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু মোরাল অব্লিগেশনের জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব। আর যেহেতু অনেকে আছেন এই এলাকার সন্তান, আবার এই এলাকায় চাকরি পাচ্ছেন, এটা আপনাদের জন্য কিন্তু এলাকার মানুষকে সেবা করার একটা বিশাল সুযোগ। তো মোরাল জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই আর্থিক সীমাবদ্ধতা বা অন্যান্য সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে আপনারা মানবীয় জায়গা থেকে রুগীদের সাথে আপনারা একটা নির্ভরশীলতার একটা সম্পর্ক আপনারা মানে গড়ে তুলবেন, যাতে করে রুগীরা একটা নির্ভরশীলতা পায়। কারণ আপনাদের সাথে যে একটা আস্থা সংকট তৈরি হয়েছে দেবিদ্বার সরকারি হসপিটালে, আজকে 17 বছর পরে এই মিটিংটা হচ্ছে। 17 বছর, আমার বয়স সাড়ে 27 চলতেছে, এটা 27 বছর 7 মাস হবে, কারণ গত 2 মাস ধরেই বলতেছি 27.5, তো এটা 27 বছর, এখন এটা 7 মাস 8 মাস হবে। তো আমার বয়স 27 বছর 8 মাস, আর এই মিটিংটা হইতেছে 17 বছর পরে, 2009 সালে লাস্ট হয়েছিল। তো এটা যে একটা আস্থাহীনতা, আমি এক কথা দিয়ে যাচ্ছি, আমাদের প্রত্যেক মাসে আমি একবার করে আপনাদের সাথে বসবো, প্রত্যেক মাসে একবার করে বসবো আপনাদের সাথে। কারণ আমার অন্য কোনো কাজ যেহেতু নাই এইটা, এবং এই 5 বছর আমি অন্য কোনো কাজও করবো না। এই আমাকে সরকার যে দায়িত্ব দিয়েছে, জনগণ যে দায়িত্ব দিয়েছে, এর বাইরে ব্যবসা পাতি এটা সেটা যেগুলো করে, যেই সরকার যে বেতন দিবে এটা দিয়ে চলতে পারবো, সম্ভব তো নাকি? সম্ভব। আমার নিজস্ব কিছু হচ্ছে, আমার আলহামদুলিল্লাহ সংস্থান আছে, এটা তো সম্ভব। তো সুতরাং আমার যেহেতু অন্য কোনো জীবিকা নির্ভর কোনো চিন্তা নাই, আমি প্রত্যেক মাসে একবার করে আমি আপনাদের সাথে বসবো, একবার করে। এই আজকে যেভাবে বসেছি মাসের শুরুতে, ঠিক একইভাবে প্রত্যেক মাসের ফার্স্ট উইকের দিকে আমি বসবো, ফার্স্ট উইকে, যাতে করে আগের মাসের পুরো বিষয়টা করা যায়। তো যেটা বলছি, 17 বছর পরে আজকে আপনাদের সাথে আমি বসছি। আমি চাই রুগীরও আস্থা ফিরে আসুক, ডাক্তারদেরও হচ্ছে যেন একটা প্রফেশনাল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, যাতে করে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে ডাক্তার এবং রুগীর মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই দ্বন্দ্বটা যেন কোনোভাবেই হচ্ছে এটা আর না বাড়ে, এই ব্রিজটা যেন আপনাদের কমে আসে, এবং এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে কোঅপারেট করব। আমি কোনোভাবেই চাই না এই দ্বন্দ্বটা বৃদ্ধি পাক। এবং এখানে সাংবাদিক আপনারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটু ডাক্তাররাও যেন মানসিকভাবে এনকারেজ ফিল করে তারা হসপিটালে আসতে। আপনি যদি সারাদিন এই চোর পুলিশ তাদেরকে আসামি হিসেবে ট্রিট করা হয় সোশ্যাল মিডিয়াতে, যে আসামি, তারা পালাই যেতেছে, তারা রিগিয়ে থাকতেছে না, এটা কিন্তু আসলে প্রফেশনালি খুব একটা আনহেলদি একটা এনভায়রনমেন্ট, খুবই আনহেলদি একটা এনভায়রনমেন্ট। এটা দিয়ে আপনি ডাক্তারি তো এটা মানসিক সুস্থিরতারও প্রয়োজন হয়, এটা অন্যান্য, এটা তো গায়ে খাটুনি বা শ্রমের বিষয় না, এটা মানসিক সুস্থিরতা না থাকলে তারা আসলে ওইভাবে চিকিৎসা দিতে পারবে না। তো আমরা ডাক্তারদের প্রতি হচ্ছে ফ্লেক্সিবল থাকবো, ডাক্তাররাও হচ্ছে আবার রুগীদের প্রতি ফ্লেক্সিবল থাকতে হবে। কারণ আপনার কাছে যে রুগীটা আসতেছে, আপনি বাংলাদেশের একটা বেস্ট জায়গা থেকে পড়াশোনা করে ডাক্তারি করতে আসছেন, যে রুগীটা আসতেছে খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, কামার, ওই রোগটা আপনার জায়গা থেকে কিন্তু সে হচ্ছে
ইভেন ডিজিজও এক্সপ্রেস করতে পারে না। এটা তো আপনারা অবশ্যই দেখছেন যে তার ডিজিজটাও সে এক্সপ্রেস করতে পারে না ভাষা দিয়ে যে আসলে কী সমস্যা।